কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা গোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। সত্য কোনটা? কার রক্ত বইছে ওর শরীরে? কোন সত্যের মুখোমুখি করলেন? হে দোস্তি हम नहीं छोड़ेंगे। তাহলে সম্পর্কটা দোস্তি থাকুক, অন্য কিছু আমরা না ভাবি। কলা খেকো প্রাণীর মতো মুখটা এরকম করে রাখলে আরো কুৎসিত লাগে, এটা কি তুমি জানো? তুমি কিছুই জানো না? আজ সকালে মা বাবা আঙ্কেল মিলে কি ঝগড়া। মিলি, এই কোন সত্যের মুখোমুখি হতে হচ্ছে আমাকে এখন? দাঁড়াও, আমার কথার উত্তর পাইনি, উত্তর দিয়ে যাও। মা, আপনি কি কোনো কারণে আমাকে চরিত্রে খেয়ানতকারী মনে করছেন? তোমার এই স্বীকারোক্তি সে কথাই বলছে। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এত নিচে নেমে যাবে। তুমি এত নির্লজ্জ, এত নির্লজ্জ তুমি। আমার নিজের জীবনের উপরে ঘেন্না চলে আসছে। আমি তো এভাবে বাঁচতে চাইনি, আমি। আল্লাহ আমাকে কেন উপরে নিয়ে যাচ্ছে না? আমাকে কেন বাঁচিয়ে রাখছে? আমি এই জীবন চাই না। মা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি আমার মা নন। আপনি যদি আমার মা হতেন, এভাবে ছোট করে আমাকে বলতে পারতেন না। অ্যাটলিস্ট একটু মায়া তো দেখাতেই পারতেন না। কিন্তু আমি তো মা, আমার এইটুকু বাচ্চার সামনে ওই মুহূর্ত পিতৃ পরিচয় পরিবর্তনের কথা কি করে বলি মা? ও যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, মা আমি না ঠিক ওই মুহূর্তে বুঝতে পারছিলাম না যে আমার কি বলা উচিত ওকে। আমার আসলে কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। আমার এইটুকু বাচ্চাকে আমার কি বলা উচিত, আমার মাথা কাজ করছিল না মা। বাচ্চা সামনে
হয়ে গেছে, সেটা কি তোমার খেয়াল আছে? থাকবে কি করে, তোমরা তো বাড়িতে বসে খালি ঝগড়া করো, আমার ভালো লাগে না। তোমরা যদি এরকম আবার ঝগড়া করো তাহলে কিন্তু আমি তোমাদের ছেড়ে চলে যাব, বলে দিচ্ছি। তুমি কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? বাবাকে ছেড়ে থাকতে পারবে? তা তো ভেবে দেখি নাই। কেন, যদি আমি তোমাদের ছেড়ে চলে যাই তাহলে কি তোমাদের জন্য আমার খুব মায়া লাগবে বলো তো? মায়া তো লাগবে, খুব মায়া লাগবে, কারণ তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, আমাকে ভালোবাসো, তোমার দাদুকেও খুব ভালোবাসো, আর ভালোবাসার মানুষগুলো কাছে না থাকলে খুব কষ্ট হয়। বাবা তুমি সত্যি বলেছো, আমি তোমাকে খুব ভালোবাসি, আঙ্কেলকেও খুব ভালোবাসি। আমি তো দেখছি আমার এই ছোট্ট প্রিন্সেসটা অনেক বড় হয়ে গেছে, অনেক বিচক্ষণ বুদ্ধিমান হয়ে গেছে, অনেক সুন্দর করে কথা বলে। আরেকটা কথা বাবা, তুমি মাকে বলে দিও যে আঙ্কেলের সাথে যেন মা সুন্দরভাবে কথা বলে। আঙ্কেল খুব কষ্ট পায়, আমি বুঝতে পারি। ওকে মা, আমি অবশ্যই বলে দিব। বলে দিবা? অবশ্যই বলবো যে আঙ্কেলের সাথে দুর্ব্যবহার না করে। ওকে ওকে, চলো স্কুলে যাই। আচ্ছা। এমনটা কিন্তু না করলেও পারতে। আচ্ছা কেন এমন করলি বলবি আমাকে? কি রকম একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে সারাটা দিন শুরু হলো সবার, এই জন্য কিন্তু তুই দায়ী। তাই তো মা, আমিই তো দায়ী। একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে দিনটা শুরু করতে হলো আমার জন্য, তাই না মা? হ্যাঁ তাই। কি দরকার ছিল সকাল সকাল মিলির ঘরে যাওয়ার? বাহ, এখন তাহলে ওই রুমটা মিলির? তো মা, আমি আমার মেয়ের পাশে বসে তখন ওকে একটু আদর করছিলাম, ওর মাথায় আমি হাত বোলাচ্ছিলাম, ভালো লাগছিল, শান্তি পাচ্ছিলাম আমি। কিন্তু তখনও আমি জানতাম টিয়া আমার সন্তান। টিয়া তোরই সন্তান, ওর শরীরে তোরই রক্ত বইছে। কিন্তু কিন্তু তখন মিলি যেটা করেছে সেটা তো রাগের চোটে করেছে, আর কি বা করার ছিল ওর? টিয়া তখন সবকিছু শুনছিল, উঠে বসে ওর মার মুখের দিকে তাকিয়েছিল। ওই পরিস্থিতিতে মিলির আর কি করার ছিল তুই বল? মা, একজন সন্তান, সন্তান জানবে তার পিতৃ পরিচয়, সে জানবে কে তার বাবা, কে তার জন্মদাতা পিতা, এবং তাকে পরিচয় করিয়ে দেবে তার মা, তার পরিবার। কিন্তু বুঝতে পারছি না আমি মা, আমি কোনোভাবেই বুঝতে পারছি না। বাবা, সেখানে তোমাদের ভয়টা কোথায়? কেন এই ভয়? আমি জানতে চাই মা। তুই কেন বুঝতে পারছিস না? টিয়া তো এখনো অনেক ছোট, ওর বয়স তো তোর আর আমার মতো না যে সব পরিবেশে সব জায়গায় সে নিজেকে মানিয়ে নিতে পারবে। অতটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ও কি করে বুঝবে এত বড় আঘাত ও কিভাবে নেবে? তুই বুঝতে পারছিস না। তুই তুই এত অস্থির হোস না বাবা, তুই এত অস্থির হোস না, সময় তো চলে যাচ্ছে না। টিয়া আর একটু বড় হোক, আমরা সবাই ওকে বুঝিয়ে বলবো বাবা, তখন তখন নিশ্চয়ই বুঝতে পারবে। কি বলবে? কি বলবে? এতদিন যাকে আঙ্কেল হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলে, সে তার বাবা, সে তার জন্মদাতা পিতা। হ্যাঁ,
তখন যদি সে জানতে চায় যে আমার জন্মদাতা পিতা, তার সঙ্গে তোমরা এতদিন আমাকে পরিচয় করিয়ে দাওনি কেন, কি বলবে তখন? আমি কি বলবো? যদি সে আমাকে একবারের জন্য জিজ্ঞেস করে যে তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার বাবা, তাহলে তুমি আমাকে এতদিন বলনি কেন? তোমার ভালোবাসা থেকে, বাবার ভালোবাসা থেকে আমাকে এতদিন বঞ্চিত করেছো কেন? আমি কি বলবো তখন? কি উত্তর দিব? আমি আমি তোকে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না বাবা। আমি শুধু এইটুকু বলতে পারি, ছোটবেলা থেকে টিয়াকে বাবার স্নেহ দিয়েছে ছোটন। ছোটনের মায়া, মমতা, ভালোবাসায় ও বড় হয়ে উঠেছে। ও এই সম্পর্কে ভালো আছে। আর আর ছোটন টিয়ার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের কি আমরা এই রকম পুরস্কার দিব ওকে? বিশ্বাস করো মা, আমি এখন বুঝতে পারছি আমার এইভাবে তোমাদের কাছে ফিরে আসাটা একদম ঠিক হয়নি। ভুল সিদ্ধান্ত আমার, আমি একদম ঠিক করিনি। তোমাদের সবাইকে একসঙ্গে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে ফিরে আসাটা আমাকে জীবন্ত লাশ করে দিয়েছে। চাইতে তো আমার আগের পরিচয়টা অনেক বেশি ভালো ছিল মা। নিরুদ্দেশ বাবাই তো। ভুল করেছিস, প্রায়শ্চিত্ত করবি না? মনে আছে বলেছিলাম, মাত্র বিয়ে করেছিস, স্ত্রী, পরিবার সবাইকে একটু সময় দে। তখন শুনেছিলি আমার কথা? একবারও শুনেছিলি? কিসের অভাব ছিল তোর? টাকা পয়সা, স্নেহ, ভালোবাসা, মমতা, কিসের অভাব ছিল? 6 বছর নিরুদ্দেশ থেকে এখন ফিরে এসে সন্তানের অধিকার চাচ্ছিস? একদম ঠিক বেআইন সাহেবা, উইরা ইচ্ছা দুইটা বসলেই তো আর হবে না। আর ওই যে জন্ম সনদ, সেটা নিয়েই তো আমরা এখন সন্দিহান। ওইটা কার জন্ম সনদ, ছোট জনের না বড় জনের? ও আমার এই ছোট মাথায় এত কিছু খেলে না। বড় চাচি, নাস্তা তো বরফ হয়ে গেল, গরম করে দিমু, খাবেন? শোন নুরানি, আমাকে নিয়ে তোর এত টেনশন করতে হবে না। আমার যদি খেতে ইচ্ছা করে আমি তোকে বলবো। আপনি 3 বেলা ওষুধ খাওয়া মানুষ, সকালের ওষুধ এখনও খান নাই। এমন করে বয়ে থাকলে কি মন ভালো হয়ে যাইব? দেখেন বড় চাচি, আপনার কিন্তু গ্যাস্ট্রিকের বেমো আছে। তুই মুখটা একটু বন্ধ কর, চুপ থাক একটু। গরিবের কথার আর মূল্য কি? ভালো কথা কইলেও মনে করে গাইল পারি। থুরছো তো। সে কি ভাবিজান, আপনি এখনো পর্যন্ত কিছু খাননি? এটা কোনো কথা? এত বেলা পর্যন্ত কিছু না খেয়ে থাকলে চলবে?
ভাবিজান, তার মানে আপনি সকালের ওষুধ খাননি? এভাবে হলে চলবে ভাবিজান? আপনাকে তো শক্ত হতে হবে। আরে ওষুধ না খেলে চলবে? আপনাকে তো কি যে বলেন না ভাবিজান, আপনি কি যে করেন না। আমাদের জন্য হলেও তো আপনাকে শক্ত থাকতে হবে ভাবিজান। এত ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, সবে তো মাত্র শুরু, এখনো তো বিশাল ঝড় বাকি আছে। যে কালসাপ আপনার ঘরে ঢুকেছে, ভাবিজান আপনি কোনো চিন্তা করবেন না। কালসাপ যদি বেশি ফনা তোলে, একটা লাঠি দিয়ে ব্যাস সব শেষ হয়ে যাবে। ভাবিজান, ভাবিজান আপনি কি খাবেন বলেন, আমি আপনার জন্য নিজের হাতে বানিয়ে নিয়ে আসবো। ভাবিজান, আমি তো আপনার ছোট বোনের মতো, আপনি না খেলে আমি কিভাবে খাই ভাবিজান? সকাল থেকে কিচ্ছু খাইনি। ভাবিজান, ভাবিজান, ভাবিজান আপনার কিছু না কিছু খেতেই হবে ভাবিজান। এত ওভার অ্যাক্টিং কেন করিস? ওভার অ্যাক্টিং করবি না। তুই যে অ্যাক্টিংটা করছিস সেটাকে বাংলায় একটা শব্দ আছে, ওটাকে বলে মাজুল অ্যাক্টিং। খুবই মাজুল অ্যাক্টিং। কিন্তু তুমি তো হ্যাঁ বলছি, কিন্তু সেটার একটা পরিমিতি বোধ থাকবে না। অ্যাক্টিংটা এমনভাবে করবি যেন অ্যাক্টিংটা না হয়। অ্যাক্টিংয়ের মানে মূল ব্যাখ্যা কি জানিস তো? অ্যাক্টিং না করা। তুই ওভার অ্যাক্টিং কেন? ওভার অ্যাক্টিং কেন করিস? তোর এতদিনের চরিত্রের যা অবস্থা, এখন হঠাৎ করে হাপু ভাবি আপ এমন করে নাকি কেউ? আস্তে ধীরে ধীরে আগাতে হয়। তুই তো হঠাৎ করে একদম গায়ের, একটা মানুষের গায়ের উপর উঠে কেউ, আমি তো আড়াল থেকে দেখছিলাম তুই একদম কোলের উপর উঠে যাচ্ছিলি। এইসব কি ভাইজান? তুমিও আমাকে অ্যাক্টিং কম, সুন্দর করে কথা বলবি, কোলে উঠে যাবি না, ঠিক আছে? কোথায় উঠবি না? কোলে উঠবো না। কোলে উঠবি না, যা। আস্তে খালি মুক্তি একবার বলো খা, আমি তোকে বলবো না। কি ব্যাপার? আমি সে কখন থেকে কলে বেল দিয়ে যাচ্ছি তো দিয়ে যাচ্ছি তো দিয়ে যাচ্ছি, তুমি দরজা খুঁজছো না কেন? সে কখন দাঁড়িয়ে আছি? এরকম করে মরার ঘুম দিলে হবে? মরার মতো ঘুমাচ্ছিলে তুমি। এই মরার ঘুম মানে? এটা কোন টাইপের ল্যাঙ্গুয়েজ বলো তো? না না, এটা অর্থ হচ্ছে বিভোর ঘুমে ঘুমিয়ে থাকা। খারাপ কিছু না বলছি না, খারাপ কিছু আমি বলছি না। আঞ্চলিক ভাষায় বলা হয় মরার ঘুম। এটা আমাদের আঞ্চলিক ভাষা শোনা। এই দেখো, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি, একসাথে খাবো। আমি টেবিল সাজাচ্ছি, যাও ব্রাশ করে আসো। আঞ্চলিক ভাষা বলছো না? ওটা তোমার আঞ্চলিক ভাষা? একদম সত্য। আমাকে কি তোমার গ্রামের মুখ্য সাদাসিধে নারী মনে হয়? যা বুঝাবে আমি তাই বুঝবো। কখন কোথায় মুখ থেকে কি বেরিয়ে যায়, মুখ থেকে আছে বেরিয়ে যায়। এই কি বলছো বিয়ে করে? ওরে মা, দেখো কি বলতে কি বলে ফেলেছি। না মানে বলছিলাম কি, তোমার মতো সুন্দরী, শিক্ষিত, মানে বুঝে, আমাকে বুঝে এরকম কটা আছে এই শহরে বলতো তুমি? গর্ব করে বলি, আমার বউ যেমন বুদ্ধিমতী তেমন সুন্দরী। তুমি সারাক্ষণ আমাকে প্রশ্নবিদ্ধ করো। কতবার বলবো, তোমার সাথে তো সবসময় আঞ্চলিক ভাষায় মজা করছি।
প্রিয়তমা বউয়ের সাথে যদি একটু মজা না করি তাহলে সারাদিনটা কেমন যাবে বলো, তুমি বলো। মুকিত মিয়া, তোমার মতি গতি আমি সব নজরে রাখছি। ফজরের আজান হলেই তুমি কোথায় চলে যাও? কি করো তুমি? জগিং। জগিং যেন তোমার শরীর না হয়ে ঘাড়ে ওঠে, কথাটা মনে রেখো। সৎ হাজবেন্ড তুমি কোথাও খুঁজে পাবো না, কথাটা মনে রেখো। মা তোমার হাতের এক লোকমা ভাত আমাকে খাইয়ে দেবে? কতদিন তোমার হাতের খাবার খাই না। কি আমাকে এক লোকমা খাইয়ে দেবে না? আমি তো ভাইয়ার চেয়েও ছোট। কি বলবো বলো, বলছো না কেন? আমতা আমতা কেন করছো? তুমি কি বলবে? কাজ করো না, লোকমান সাহেবকে ডাকো। খুব তো মেয়েকে বিয়ে দিতে চাইছিল, এখন দেখে আরেকবার বিয়ে দিতে বলো মেয়ে। এখানে মা আর ছেলের কথা হচ্ছে, এর মধ্যে তুমি কেন ঢুকেছো? কেন কথা বলছো? না বোঝার কিছু নেই আপনি।